16 নভেম্বর 2023 আমরা আমাদের জার্নি শুরু করি দমদম এয়ারপোর্ট থেকে। আমরা ভায়া দিল্লি হয়ে শ্রীনগর পৌঁছাই। দিল্লিতে গিয়ে আমরা লাউঞ্জ অ্যাক্সেস করি। এই ক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি, দিল্লি দমদম এই জায়গাগুলোতে আপনার সমস্ত ক্রেডিট কার্ড মোটামুটি নিয়ে নেয়, কিন্তু শ্রীনগর থেকে ফেরার সময় শ্রীনগরের টোটাল দুটো এয়ারপোর্ট রয়েছে। আপনি আপনার যে ব্যাংকের কার্ড আপনার কাছে রয়েছে তাদের সাথে একবার কথা বলে নেবেন কি আপনার ওই কার্ড ওখানে ভ্যালিড কিনা। দিল্লিতে বা দমদমে যেরকম ধরনের চেকিং হয় তার থেকে অনেক বেশি টাফ চেকিং হয় হচ্ছে শ্রীনগরে ঢোকার সময়, মানে দিল্লি থেকে যখন আপনি শ্রীনগরে যাচ্ছেন তখন। সেক্ষেত্রে আপনার পায়ের জুতো কিন্তু খুলে নেবে ওরা চেকিং এর জন্য, সেটা খেয়াল রাখবেন, তাই একটু টাইম একটু সঙ্গে রাখবেন। আমরা শ্রীনগর পৌঁছাই, ড্রাইভার আমাদের এয়ারপোর্টে ছিল না। যেটা ভুল করেছি সেটা হচ্ছে পোস্টপেড যে লাইনটা আমরা নিয়েছিলাম সেটা তখনও আমাদের স্টেটে অ্যাক্টিভেট হয়নি। জম্মু কাশ্মীরে যাওয়ার সময় নিয়মটা এটাই যে আপনি যে স্টেটেই থাকেন না কেন সেখানে পোস্টপেড লাইনটা যেন 24 থেকে 48 ঘন্টা হয়ে যায় অ্যাক্টিভেশন। ড্রাইভারকে তো পেলাম না। আমরা যে বেল্টে আমাদের লাগেজ আসছিল সেই বেল্টে ওদের সবাইকে দাঁড় করিয়ে আমি বাইরে এলাম এয়ারপোর্ট থেকে। আমাদের যে হোটেলটা ছিল সেটা হচ্ছে ডাল লেক থেকে 2 কিলোমিটারের মধ্যে। আমরা ডাল লেকের পাশ দিয়ে সুন্দর ডাল লেক দেখতে দেখতে প্রথমে আমাদের হোটেল এসে পৌঁছালাম। এইবার আমরা একটা বড় ভুল করলাম, সেটা হচ্ছে যে ওখানে চেকিং করার জন্য যেটুকুনি সময় লাগে তাছাড়াও আমরা কিছুটা সময় একটুখানি রেস্ট নিয়ে ফেলেছিলাম, তার জন্য আমাদের সময় গেল ওখানে নষ্ট হয়ে। আমাদের প্রথম দিন ছিল হচ্ছে শ্রীনগরে পৌঁছে সেখানকার সাইট সিনগুলো দেখার। এখানকার সাইট সিন বলতে এখানকার মোগল গার্ডেন। তো এখানে 3টে গার্ডেন আমাদের দেখার কথা ছিল, তো আমরা 2খানা গার্ডেন আমরা দেখতে পেয়েছি। আরেকটা গার্ডেন দেখতে পাইনি, তার কারণ হচ্ছে এখানে কোনো ফরেন ডেলিগেটস আসার জন্য একটা রাস্তা বন্ধ ছিল, একটা পার্টিকুলার রাস্তা বন্ধ থাকায় সেখানে আমরা ঢুকতে পাইনি। ডাল লেকের পাশ দিয়ে সুন্দর করে এসে আমরা ফার্স্ট মোগল গার্ডেনটা ঢুকলাম। চিনার ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ, এত সুন্দর পাহাড়, মানে ব্যাকগ্রাউন্ডে পাহাড়, তাছাড়াও একটা ঝর্ণা, মানে সে স্বর্গীয় একটা অনুভব। এতটা কম সময়ে এসে আমরা যে কি ভুল করলাম, আমরা খুব অল্প সময়ের মধ্যে 2টো গার্ডেন কমপ্লিট করে সেখানে ফটো করে ভিডিও করে মন কিন্তু ভুললো না। সময় শেষ হয়ে গেল। পরের দিন আমাদের দক্ষম যাওয়ার আছে, মানে 17 নভেম্বর 2023 এলাম, ডিনার করলাম। ডিনার করার পরে পরের দিন ভোর ভোর সকালে, যেটা প্রথমে এসে আমরা ভুল করছি সেই ভুলটা আমরা করিনি। আমরা কিন্তু হোটেল কর্তৃপক্ষকে বলেই রাখলাম যে আমাদের সকালের ব্রেকফাস্টটা রেডি করে রাখবেন। আমরা আর্লি মর্নিং, যতটা সম্ভব আর্লি মর্নিং হয়, আমরা কিন্তু শ্রীনগর ছাড়লাম। দক্ষমে যে পার্টিকুলার হোটেলটা ছিল তার নাম ছিল প্যারাডাইস রিট্রিট, কিন্তু আমরা কিন্তু সকালে গিয়ে চেক ইন করিনি। আমরা ওখানে আমাদের হোটেলকে পাশে রেখে সোজা চলে গেলাম একদম সিনথান টপের উদ্দেশ্যে। আমরা দক্ষম বা সিনথান টপকে রাখার একটা কারণ হলো নভেম্বর যে সময় আমরা যাচ্ছি সে সময় গুলমার্গের ফেজ 2তেই বরফ পাওয়ার চান্সেস রয়েছে, তাছাড়া কোথাও বরফ সেভাবে পাবো না আমরা জানতাম। এই জন্য আমরা সিনথান টপটাকে রেখেছিলাম, যেখানে কিন্তু বরফের একটা স্বর্গরাজ্য। তো আমরা জানতাম বছরের সব সময় সিনথান টপে বরফ থাকে। সিনথান টপে যাওয়ার সময় 2টো অবধি আপনার এন্ট্রি থাকে, ওখানে একটা চেক পয়েন্ট রয়েছে, যে চেক পয়েন্টের সামনেই আপনি কিন্তু জুতো, ওভারকোট সবকিছু পেয়ে যাবেন, যেটা নিয়ে আপনি কিন্তু বরফের উপর খেলা করতে পারবেন। সেটা মোটামুটি 100 থেকে 200 টাকার মধ্যে আপনি ওগুলো পেয়ে যাবেন। রাস্তাটা অপূর্ব সুন্দর, পাইন গাছ, বরফ, সূর্য সব মিলিয়ে চূড়ান্ত সুন্দর একটা জায়গা। ওই সিনথান টপ একটাই বলছি, আইটেনারিতে যেহেতু আমার সিনথান টপ লেখা আছে, বাট ওই প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। আমি অনেক জায়গায় দাঁড়িয়ে গেছি, লিটারেলি দাঁড়িয়ে আমি আমার প্রকৃতিটাকে না 2 চোখ দিয়ে অনুভব করছিলাম, অনেকটা সময় নিচ্ছিলাম, কিন্তু আমার একটা বারও মনে হয়নি আমার সময় অপচয় হচ্ছে। একটা পার্টিকুলার ফাউন্টেনের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, ওখানে বেশ কিছু ফটোগ্রাফ করলাম, ভিডিও নিলাম। ওইখানটা না স্বর্গ সুন্দর। সিনথান টপে পৌঁছে আলাদা লেভেল অফ এক্সট্রিমিজম, মানে এক্সট্রিম আনন্দ ওখানে, মানে রীতিমতো বরফ ভর্তি জায়গাটাতে, পেঁজা তুলোর মতন বরফ। কিছু বরফ হয় শক্ত, হার্ড, বাট এই বরফগুলো না, মানে আপনি পা দিচ্ছেন পা আপনার ঢুকে যাবে, মানে রীতিমতো না পেঁজা তুলো যেরকম বলে, মেঘ যেরকম বলে, ওরকম টাইপের বরফ। প্রচন্ড আনন্দ করলাম, পায়ে হেঁটে ঘুরলাম। মানে আইস বাইক রয়েছে ওখানে, 1600 টাকা থেকে 2200 টাকা মতন নেয়, আপনি পার হেড করতে পারেন। এখানে চা কফি ব্যবস্থা রয়েছে, দোকানও রয়েছে একটা, সেখানে আপনি চা কফি এনজয় করতে পারেন। চূড়ান্ত 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 বেস্ট অভিজ্ঞতা। যাই হোক, ওখানে আমরা কাটিয়ে 4টের সময় কিন্তু এখান থেকে নেমে যেতে হবে। এই চেক পয়েন্টটাকে আপনি 4টের মধ্যে আপনাকে কিন্তু বাইরে চলে যেতে হবে, ঠিক আছে, সিনথান টপ থেকে নামার সময়। সেটাও জানি না, টাইম কেটে গেছে অনেক, 5টা বেজে গেছে, 5টা 15-20 বেজে গেছে ওখানে আনন্দ করতে করতে। তারপর আমরা কিন্তু আলটিমেটলি নিচে নামলাম। নিচে নেমে আমরা কিন্তু আমাদের যে
হোটেল প্যারাডাইস রিট্রিটে চেক ইন করলাম। চেক ইন করতে করতে আমাদের 6:30-7টা মতন বেজে গেছে। যাই হোক, ওখানে ঢুকে এখানকার ওয়াইফাই কিন্তু খুব বিচ্ছিরি। আপনি ফোনে কথা বলতে পারবেন সিনদান টপ থেকে, পোস্টপেড লাইন থেকে, এয়ারটেল হোক আর জিও হোক, কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে জল। মানে কি ভাই, মানে আলাদা লেভেল, অসাম জল। শ্রীনগরে যতটা বিচ্ছিরি জল খেয়েছিলাম, এখানে অমৃত তুল্য ওয়াটার। খাওয়া হলো অসাম আনন্দ করে। আমরা কিন্তু রাত্রিবেলা শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা যেটা আমরা ডিসাইড করেছিলাম যে এখানে যে নদী আছে, এখানকার যে গ্রাম আছে, সেগুলোকে আমি এক্সপ্লোর করব। সকাল সকাল উঠে 5:20-25-এর মধ্যে উঠলাম, 6:20-র মধ্যে রেডি হলাম, বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে টেম্পারেচার তখন -3 এর কাছাকাছি, আর হাওয়া দিচ্ছে। অসাম সুন্দর একটা ওয়েদার। নদীর পাশ দিয়ে হেঁটে জায়গাটাকে এত সুন্দর করে অনুভব করলাম, চিন্তা করার বাইরে। আত্মা দিয়ে অনুভব করলাম। অনেকটা সময় নিলাম, ওপরে গেলাম, ওপরে গিয়ে ওখানে গ্রামের লাইফ দেখলাম, গ্রাম দেখলাম। ওখান থেকে নিচে নামলাম, এসে ব্রেকফাস্ট করে আমাদের কিন্তু সেদিনকে যেখানে যাওয়ার ছিল সেটা হচ্ছে পেহেলগাম। আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, এক্সাইটেড হয়ে গেছি, ক্ষমা করবেন। যে মেন মার্কেট যেখান থেকে আমরা 2-3টে জায়গায় যাব, মানে আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি, এই 3টে জায়গায় যাব। এই 3টে জায়গার জন্য আপনাকে ওখানকার যে ট্যাক্সি ইউনিয়ন আছে, সেই ট্যাক্সি ইউনিয়ন থেকেই ট্যাক্সি নিতে হবে। এখানে নর্মাল সেটাই রুল, আপনার ওখান থেকেই ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি রেট চার্জ রয়েছে, ট্যাক্সি রেট চার্জ ওয়াইজ সবার জন্য যা প্রাইস সেটাই আপনাকে পে করতে হবে। আমরা একটা ছোট গাড়ি নিয়েছিলাম, যেখানে 5 জন আমরা বসেছিলাম একটা গাড়িতে, যেখানে আমাদের থেকে নেওয়া হয়েছিল 2400 টাকা দিয়ে। আমরা গাড়িটা হায়ার করি। এবং এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই পার্টিকুলার জায়গায় একটা জিনিস বলে রাখা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনার क्या क्या आरू, बेताब और चंदनवाड़ी, और इसमें टोटल 3 घंटा दे रहे हो। तब एक जगह पे ज़्यादा लगे, एक जगह पे कम लगे, वो कोई बात नहीं है। যদি আপনি এক্সট্রা 1 ঘন্টা অতিবাহিত করেন, তার জন্য আপনার 400 টাকা করে দিতে হবে। এটাই আপনাদের নর্মাল, ওখানকার সবার জন্য একই নিয়ম। প্রথমে আমরা পৌঁছালাম আরু ভ্যালি। সুন্দর লাগছে, প্রচন্ড সুন্দর। দার্জিলিং বা যে কোনো জায়গায় একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় আমরা দেখি, কিন্তু এইখানে যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে পুরো ভ্যালির মধ্যে। আমরা বরফের সময় এলে পুরো বরফ আবৃত থাকতো, কিন্তু এখানে যে সুন্দর লাগছে না, পাহাড়গুলো নেমে এসে আমরা ঠিক তার মধ্যেখানে রয়েছি। অতুলনীয় একটা অনুভূতি। এখানে আপনি সমস্ত রকমের গিফট আইটেম, কি রিংস, এগুলো পেয়ে যাবেন। আমরা চিন্তা করলাম যে ভাই, আমরা তো শ্রীনগর যাব, শ্রীনগর হচ্ছে মেন মার্কেট, লাল চক, ওখানে দাম কম পাবো, ওখান থেকে নিয়ে নেবো এই জিনিসগুলো, এখান থেকে ক্যারি করার কোনো কারণ নেই। কিন্তু এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। আপনারা আরু ভ্যালি থেকে ওই কি রিং বা এই সমস্ত গিফট আইটেমগুলো নিয়ে নেবেন। এইগুলো পার্টিকুলার, এগুলোর দাম কিন্তু এখানে কম শ্রীনগরের লাল চক মার্কেটের থেকেও। এখানে ফটো তোলা হলো। এখানে কিন্তু জামা কাপড়ও রেন্টে পাওয়া যায়, সেটা মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে খরচা পড়ে। এখানে সময় কাটানোর পরে আমরা চলে গেলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। রাস্তা এত সুন্দর, রাস্তার প্রতিটা মোড় এত সুন্দর, মানে কি বলবো, প্রতিটা পাহাড় যেন আলাদা আলাদা নাম, প্রতিটা জায়গা মানে শুধুমাত্র ওই আইটেনারি মেনে এক জায়গা থেকে এক জায়গায় চলার পথে এত সুন্দর রাস্তা, যদি আপনি না দেখেন আপনাকে আমি বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল। কিছু কিছু জায়গায় তো কালারফুল যে চিনা ট্রি, সেগুলো বারবার মনটাকে না আলাদা লেভেলে নিয়ে চলে যাচ্ছিল। ছাতা, রেনকোট, বিভিন্ন রকমের গিফট আইটেম, খাবার দাবার সবকিছু এখানে পাওয়া যাবে। চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা কথা মনে রাখবেন যে এখানে কিন্তু লেডিস এবং জেন্টস টয়লেট অ্যাভেলেবল। টাকা দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে কিছু জায়গায়, কিছু জায়গায় নয়। চন্দনবাড়িতে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, এখানকার ঝর্ণার পাশে পাথরের উপর বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, শিবযাত্রার রাস্তাটা দেখলাম। উল্টো দিকে যে পাহাড়, সেটা পুরো বরফাবৃত, সেটার সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় কাটালাম, বেশ কিছু সময় ছবি তুললাম। ঠান্ডা, বেশ সুন্দর লাগছিল, জমজমটি একটা ওয়েদার। ওখান থেকে আমরা রওনা হলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। বেতাব ভ্যালিতে এন্ট্রি ফি দিয়ে ওখানে কার পার্ক করে ভেতরে ঢোকার পরেই একটা ছোট্ট ভেড়াকে নিয়ে বিভিন্ন রকম ছবি তোলা হলো। গোট বা ভেড়া, আই এক্স্যাক্টলি ডোন্ট নো, বাট অনেকটা সুন্দর সময় কাটালো। বাচ্চারা থাকলে আপনারা সেখানে এখানে ছবিটা তুলতে পারেন, 50 টাকা মতো নেয়, কিন্তু খুব একটা সুন্দর স্মৃতি। তারপর আমরা ভেতরে ঢোকার পরে এটা বুঝলাম যে আমরা কিন্তু ভুল করে ফেলেছি ভাই, এত বড় ভুল। এই পার্টিকুলার বেতাব ভ্যালি একদিনে শেষ হওয়ার নয় বস। সলমান খান আর ওই মুন্নি বলে যে বইটা এসেছিল না, বজরঙ্গি ভাইজানের মুন্নির যে বাড়িটা, এখানে শুট করা হয়েছিল এই বেতাব ভ্যালির ওপরে কোনো জায়গায়, যেখানে কিন্তু পনি রাইড, পনি আপনাকে নিয়ে যেতে পারে বা আপনি হেঁটেও যেতে পারেন। যেটা বুঝলাম
যে এই বেতাব ভ্যালি পুরো একদিন আপনি যদি এক্সপ্লোর করেন, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং টু ডু। তো আমি বলবো, আমরা 9 দিনের ট্যুর ছিল, কিন্তু যদি আপনাদের ট্যুরটা 15 দিনের বা 14 দিনের থাকে, একটা দিন বেতাব ভ্যালির জন্য রাখুন। প্রচন্ড বড় একটা জায়গা, প্রচন্ড সুন্দর একটা জায়গা। এইখানে আমরা যেটা এনজয় করলাম, সেখানে কিছুক্ষণ বসে ফটো তুললাম। এখানে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় অ্যাট্রাকশন, এখানে কাপড় জামা পাওয়া যায়, সেটাও মোটামুটি 150-200 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেখানে ফটো আমরা তুললাম, ভিডিও কিছু তুললাম। বেতাব ভ্যালি আরু ভ্যালি গো, চন্দনবাড়ি গো, কুকু ওরে বাবারে কি দোলে রে। এক্সাম্পল আমি আপনাকে এখনই দেখালাম। এখানে দাঁড়িয়ে ফটো তুলতে, ভিডিও তুলতে, হাসাহাসি করতে বেশ কিছুটা সময় কাটলো। সূর্য অস্ত গেল, সেখান থেকে আমরা ব্যাক করলাম। কিন্তু মন কিন্তু আমাদের ভরলো না। সূর্য অস্তে চলে গেল, সূর্যের টাইম রয়েছে একটা, তাকে উঠতে হবে আবার কালকে সকালে। বাট আমরা খুব মিস করেছি এই দিনটা। আমাদের একটা দিন খুব দরকার ছিল, এনজয় করতে পারিনি সেরকম ভাবে। আরো দরকার ছিল, আরো এনজয় করতে ইচ্ছা করছিল। শরীর কিন্তু হাঁপিয়ে গেছে, মন এবং চোখ হাঁপায়নি। দেখতে এত ভালো লাগলো প্রতিটা জায়গা সেদিনকে। তারপর আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা ছিল বেতাব ভ্যালি, সেখান থেকে আমরা ব্যাক করি। ব্যাক তো করছি, অনেকটা রাস্তা পেরিয়ে যখন আমরা হোটেলে ঢুকেছি, আমরা প্রচন্ড ক্লান্ত, খিদেও প্রচন্ড পেয়েছে। কিন্তু হলো আরেক গল্প। হোটেল ভালো তো লাগবেই, তার সাথে কিন্তু হিটিং সিস্টেমটা কিন্তু মাথায় রাখবেন। যেগুলোতে আপনার থাকে না, যে হিটার থাকে আপনার টোটাল বেডটার মধ্যে, তার থেকেও বেস্ট হয় যে একটা সেন্ট্রালাইজ হিটিং সিস্টেম থাকে। আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওতে একটু পরে। পেহেলগামে অ্যাকচুয়ালি ঠান্ডা, এখন নভেম্বর মাস। এইটা বেসিক্যালি একটা গরম করার যন্ত্র। এই টোটাল হোটেলটা সেন্ট্রালাইজ হিটিং সিস্টেম রয়েছে। হয় কি, এটা একবার চেক করে নেবেন, এটা এসে একবার দেখে নেবেন। কারণ কি হয়, এখানে কিন্তু মোবাইল কানেক্টিভিটি আর ইলেকট্রিসিটি দুটোই খুব পুয়ার, মাঝে মাঝেই চলে যায়। কিন্তু এই ধরনের যে হিটিং সিস্টেমটা, এটা কিন্তু কয়লা কাঠ এগুলো দিয়ে চলে। নিচে একটা পার্টিকুলার ইউনিট আছে যার মাধ্যমে কাঠকে পোড়ানো হয়। সেইখান থেকে যে হিটটা হয় সেটাকে টোটাল পাইপের বা কোনো কিছুর মাধ্যমে সমস্ত ঘরে ঘরে এটা পৌঁছে দেওয়া হয়। আমি নিচে গিয়ে ওই পার্টিকুলার ইউনিটটাও আপনাদের দেখাচ্ছি। এটা হলো সেই ইউনিটটা, আমি যে সকালে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে কয়লা আর কাঠ দিয়ে এখান থেকে আগুনটা জ্বালানো হয়। এই হিটটা টোটাল এই পাইপলাইনের মাধ্যমে সবকটা রুমে, ঠিক আছে, সবকটা রুমে ট্রান্সমিট করা হয়। রাত্রিবেলা ডিনার শেষ করে পরের দিন সকালবেলা যখন আমি ক্রাউন ভিউ থেকে বেরোলাম, ব্রাদার অ্যান্ড দেয়ার সিস্টার, অসাম একটা জায়গা। নদী বয়ে যাচ্ছে পাথরের ওপর দিয়ে, সুন্দর লাগছে। এক্সিট পয়েন্টটা কত সুন্দর, একটা সুন্দর না ব্রিজ ছিল, ওই ব্রিজের ওপর দিয়ে বেশ কিছুটা সময় হাঁটলাম, এদিক ওদিক গেলাম, দুর্ধর্ষ সময় কাটিয়েছি, দুর্ধর্ষ। যাই হোক, ভিডিওটা অনেকটাই অলরেডি বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন বাইসারান থেকে আমাদের শুরু হবে বাইসারান যাত্রা। ওখানে পনি রাইডে কত টাকা দিয়ে আমি পনি রাইড করেছিলাম, কত টাকা আমি ওদের সাথে রফা করেছিলাম, সমস্ত জিনিস নিয়ে আমি আসছি পরের পার্টিকুলার কাশ্মীরের সিরিজ 3-তে। নমস্কার।